নমস্কার বন্ধুরা, সবাইকে আমার নতুন ব্লগ ভিডিওতে স্বাগতম। রেডি হয়ে নিয়েছি, এখন আমরা সিলেটের উদ্দেশ্যে বেরোবো। এখন রাত বাজে 7টা। আমাদের গাড়ি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে ছাড়বে রাত 8টায়। তাই আমরা ভ্যানে করে এই তো কাটাখালী বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। আমরা কাটাখালী থেকেই উঠব, যেহেতু আমাদের বাসা এখানে। আমরা 5 জন যাব, আমার ননদ, ঠাকুরজামাই, আমি, আমার বর আর আমার ছেলে। এই তো এখানে এসে দেখি অনেকগুলো বাস থেমে আছে, আমাদেরটা এখনো এসে পৌঁছায়নি। আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি আমাদের বাসের জন্য। তখন আবার আমার বর একটু আখের রস খেয়ে নিচ্ছে। এই যে অবশেষে আমাদের বাস এসে পৌঁছলো। আমাদের বাসটা ছিল মামুন পরিবহন, যেটা খুলনা থেকে সরাসরি সিলেট গিয়ে পৌঁছায়। এই তো বাসে উঠলাম, এটা আমাদের সিট। আর এই যে এদিকে আমার ননদ বসে আছে। তাই সব কিছু তো ভিডিও করে দেখানো যাবে না, কারণ বাইরে অন্ধকার। এই যে দেখুন, আমরা এখন পৌঁছে গেলাম পদ্মা সেতুতে। অনেক দিনের স্বপ্ন ছিল যে পদ্মা সেতু পার হব। আগে তো কখনো ঢাকায় আসা হয়নি পদ্মা সেতু হবার পর, তাই এটা আমার প্রথম পদ্মা সেতু দেখা। বেশ ভালোই লাগছিল মনের ভিতর। যদি দিন থাকতো তাহলে হয়তো আর একটু ভালোভাবে উপভোগ করতে পারতাম, কিন্তু যেহেতু রাত, তাই অতটাও ভালো করে দেখতে পাইনি কিছু। নদীটাই তো ভালো করে দেখা যাবে না রাতের বেলা। এই যে এখন আমরা সেতুর উপর দিয়ে যাচ্ছি। খুবই ভালো লাগছে মনের ভিতর যে এই প্রথমবার পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি। সেতুর উপর দিয়ে যাবার সময় যতটা না ভালো লাগে, সেতুর দুই পাশে আর কি, নদীর দু সাইডে যেখানে সেতু শুরু আর শেষ, সেই দৃশ্যটাই দেখতে খুব ভালো লাগে। সবাই রাতে বাসে একটু আধটু ঘুমিয়েছে, কিন্তু আমি তেমন ঘুমাইনি, কারণ বাবু, আমার ছোট্ট সোনা, কোলে ঘুমাইয়েছিল। আর অতটাও ভিডিও করা সম্ভব হয় না, কারণ পরিবহন তো অনেক জোরে চলে। আর জানলাও বন্ধ থাকে। এই যে আমরা সেতু থেকে নেমে গেলাম। সবাই রাতে অনেক ঘুমিয়েছে, এখন সকাল হয়ে গেছে। আর সকালেই ততক্ষণ আমরা সিলেটে ঢুকে গেছি।
এখন আমরা কদমতলী বাস স্ট্যান্ডে নামবো। আমরা কদমতলী বাস স্ট্যান্ডে নামবো। সকালে চারিদিকের দৃশ্যটা অসাধারণ ছিল, হালকা হালকা কুয়াশা। এই তো আমরা 6:30টার দিকে কদমতলী পৌঁছে গেলাম। আর এই যে বাস থেকে নেমেও গেলাম। এখানে আমার একটা জিনিস খুব সুন্দর লেগেছে, এই বাস স্ট্যান্ডটি। বাইরে থেকে মনে হচ্ছে কোনো একটা বিমানবন্দর, আমার কাছে তাই মনে হলো। খুব সুন্দর, আমার অনেক অনেক ভালো লেগেছে এটা। এই যে তারপর অটো ধরে আমরা হোটেলের উদ্দেশ্যে চলছি। এটা সুরমা নদী। এখানে আসতে আসতে অনেকগুলোই নদী পার হলাম আর কি, অনেকগুলো ব্রিজ পার হলাম। জীবনে প্রথমবার এই সিলেট শহরে আসা। এইবার আমাদের হোটেলের কাছে চলে এসেছি। এই তো হোটেল নীলাদ্রি আবাসিক। আমরা এতটাই সকালে এসেছি যে হোটেলের কর্তৃপক্ষ কেউ ঘুম থেকে ওঠেনি, তো আমরা নিজেরাই গেটটা খুলে নিলাম। অবশ্য তালা দেওয়া ছিল না। এই যে এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, ভিতরে একজন শুয়েছিল, তাকে ডেকে ওঠানো হলো। আমাদের আগের থেকেই হোটেল বুকিং করা ছিল অনলাইনে। এই তো উনি এখানে ঘুমিয়েছিল মনে হচ্ছে। আমাদের রুমটা ছিল 4 তলায়, তো আমরা এখন লিফট ব্যবহার করিনি, আমরা সিঁড়ি দিয়ে উঠে যাব। ততক্ষণে আমার ছেলের ঘুম ভেঙে গেছে। এই তো আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে উপরে। খুব ভালো, হোটেলের পরিবেশটা খুব ভালো। এবার আমরা রুম খুলব। এই তো রুমের ভিতর পৌঁছে গেলাম। সবাই এখন একটু রেস্ট করবে, অনেক কষ্ট হয়ে গেছে আসতে। সব কিছুই ভালো ছিল হোটেলের, সব কিছুই ভালো, বেডটাও ভালো ছিল। ধন্যবাদ সবাইকে।